দেখো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি তোমাদের ইলিশ মাছটা একটা নতুন একটা পদ্ধতিতে রান্না করে দেখাবো। অনেক রকম পদ্ধতি আছে, আমি দেখিয়েওছি, আমার চ্যানেলে আছেও ইলিশ মাছের রেসিপি। কিন্তু আজকের এই রেসিপি যে আমি রান্নাটা করে দেখাবো, দেখো তোমরা, এটা একটা নতুন ধরনের রেসিপি। তো এখানে আমি বেশ কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং এই ইলিশ মাছগুলোর ওপরে আমি লবণ দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। ইলিশ মাছ কিন্তু সর্ষে বাটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি আজকে রান্নাটা সর্ষে বাটা দিয়েই করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা সবাই ভালো থাকো, তাহলে আমারও ভালো লাগে। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো দেখো, আমি এবার এখানে ওপর থেকে সর্ষের তেল কিন্তু দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কালো জিরে। এই যে কালো জিরে সামান্য দিয়ে দিলাম, কালো জিরে। আর দিয়ে দেবো এখানে, দেখো আমি সর্ষে, একদম কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর কিন্তু আমি কিচ্ছু না এখানে, সাদা সর্ষে কিন্তু দেবে না। সাদা মিন্স হচ্ছে যে সর্ষেটাকে আমরা হলুদ রঙের দেখতে পাই, সেটাকে আমরা চলতি ভাষায় সাদা সর্ষে বলি। তো যাই হোক, সেই সর্ষেটা কিন্তু না, একদম কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি। এবার আমি এটা মাখিয়ে নেব। খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। সমস্ত মাছের মধ্যে যাতে লবণটাও যায়, হলুদও যায় এবং মশলাগুলো যায়। দেখো, তেল দিয়ে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে, সমস্ত মাছের গায়ে মশলাগুলো যাতে চলে যায়। ইলিশ মাছটা আমি ভালোভাবে খুব ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা সাইড করে দেবো। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইটার মধ্যে কিন্তু কোনো রকম তেল বা কিছু নেই, একদম শুকনো কড়াই, গরম হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা পরিমাণে জল। দেখো, তোমরা যেরকম মনে করবে ততটা অনুযায়ী তোমরা এখানে জল দেবে। তো জলটা দেখছো দিয়ে দিলাম, গরম হয়ে গেছে জলটা। এবার জলটা একটু ফুটে উঠবে, সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো। তো জলটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, আগুনটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, কারণ আগেও কিন্তু মাছের মধ্যে লবণ দেওয়া আছে, সেই কারণে আমি এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যদি প্রয়োজন হয় তো পরে দেবো। আবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ। হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ওপর থেকে একটু তেল, সামান্য তেল। দেখতেই পেলে তোমরা, আমি খুব সামান্য তেল দিলাম। এবার এটা একটু ফুটতে সময় নেব। জলটা কিন্তু ফুটে গেছে অলরেডি এবং মিশেও গেছে সমস্ত মশলাটা। এবার আমি একটা একটা করে মাছ কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ফুটন্ত জলের মধ্যে আমি মাছগুলোকে দিয়েছি। এইভাবে আমি সব মাছগুলো জলের মধ্যে দিয়ে দেবো। দেখো, এইভাবে তোমরা একবার বাড়িতে ইলিশ মাছ রান্না করে দেখো, খুব কম তেলে কীরকম হয়। তেল ছাড়া আবার কখনো মাছ রান্না করা যায়? সত্যি তাই, এটা খুবই একটা অবাক কাণ্ড, কিন্তু হয়। করে দেখো তোমরা বাড়িতে, শুধুমাত্র ইলিশ মাছে কিন্তু এইভাবে রান্না করে দেখো। আমি অন্য কোনো মাছের কথা বলবো না, আমি অন্য কোনো মাছ রান্না করিও না, আমি ইলিশ মাছটাই করি। সেই কারণে তোমাদেরকে আমি বলবো, তোমরা ইলিশ মাছটাই এভাবে রান্না করে দেখো। আগের থেকে মাখিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে মাছটা যদি মাখিয়ে 5-7 মিনিট রাখতে পারো তো আরও ভালো হয়। মাছের মধ্যে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢোকে, নুন, তেল, হলুদ সবই ঢোকে। সেই কারণে বলবো যে এইভাবে মাখিয়ে 5-7 মিনিট রেখে তোমরা মাছগুলোকে এইভাবে জলের মধ্যে দিয়ে রান্না করে দেখো, একদম মাখা মাখা করে, খুব সুন্দর কিন্তু হবে। ওই মাছগুলোকে আমি বেশ কিছুক্ষণ এখানে ফুটতে দেবো। দেখো, মাছের ঝোলটা কিন্তু ফুটছে, মাছগুলো কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। এর সাথে আর কিচ্ছু মেশাতে হবে না। এইরকমভাবে তোমরা চাইলে ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিলেও দিতে পারো, আমি কিন্তু আর দেইনি।
তো আমি এবার এখান থেকে এই লাল লঙ্কাগুলো ছিল এর থেকে দিয়ে দিলাম, কারণ সর্ষে বাটার সময় আমি অল্প লঙ্কা দিয়েছিলাম, একটা লঙ্কা দিয়েছিলাম, সেই কারণে তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আরও একটা কথা, এই সময় এই পর্যায়ে এসে তোমরা একটু ঝোলটা মুখে দিয়ে দেখবে নুনটা ঠিক আছে কিনা বা ঝালটা ঠিক আছে কিনা, তারপর তোমরা দেবে। কারণ মাছ মাখানোর সময় কিন্তু আমরা নুন দিয়েছিলাম এবং জলটা যখন ফুটছিল তখনও কিন্তু নুন দিয়েছিলাম। তোমরা এই সময় দেখবে যে নুনটা ঠিক আছে কিনা, সেই অনুযায়ী আবার প্রয়োজন হলে দিয়ে দেবে। দেখো ঝোলটা কিন্তু ফুটে, তুমি কালারটা দেখেছো কি সুন্দর এসেছে এবং গন্ধ কিন্তু হেভি বেরিয়েছে। ইলিশ মাছের যে গন্ধ, সেই গন্ধেই যেন অন্যরকম লাগে। সেই গন্ধটায় যদি উড়ে যায় তো ইলিশ মাছ খেতে কিন্তু ভালো লাগে না। দেখো আমি আর একটু শুকনো শুকনো করে নেবো এখানে মাছটা, এতটা ঝোল আমি রাখবো না, আর একটু শুকনো শুকনো করে নেবো। তোমরা চাইলে এখানেও নামিয়ে দিতে পারো, নুন এবং ঝালটা দেখে, কিন্তু আমি আরও একটু শুকনো করবো। দেখো তারপর দেখতে কীরকম লাগে। দেখো হয়ে গেছে, আমি একদম ঝোলটাকে শুকনো শুকনো করে নিয়েছি। আমি কিন্তু মিষ্টি এখানে দেবো না, ইলিশ মাছে মিষ্টি দিলে ভালো লাগে না। আর গন্ধটা দেখেছো কী বেরিয়েছে, দারুণ গন্ধটা যে কী বেরিয়েছে বন্ধুরা, কী বলবো, কী সুন্দর লাগছে, মনে হচ্ছে কাসুন্দি দিয়ে আমি রান্না করছি। এবং ইলিশ মাছ আর সর্ষে বাটার গন্ধ দুটো একদম মিশে গেছে, এত ভালো লাগছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে, একদম শুকনো শুকনো মাখা মাখা। দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, ইলিশ মাছে এই সর্ষে বাটা দিয়ে এইভাবে তোমরা করো, হেভি দারুণ লাগে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে মাছের আবার সর্ষে বাটা দুটো মিশিয়ে, খুব ভালো লাগবে। এইভাবে খেতে তোমরা রান্না করে দেখো একবার বাড়িতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, নতুন বন্ধুরা যারা আছে সাবস্ক্রাইব করবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে জানাবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।